দেখো, দেখা যাচ্ছে স্ক্রিন? আজ চল শুরু করা যাক। আজকে শুধুমাত্র আমি পুরো কনসেপ্টটা একদিনে আমি বুঝিয়ে দেবো, তারপরে অঙ্ক করাবো নেক্সট দিন থেকে। আজকে একটু সবাই মন দিয়ে দেখবে, আজকে ক্লাসটা সবাই করলে ভালো করবে। ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। দেখো, ত্রিকোণমিতিতে আমরা হচ্ছে যে কি, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে পুরো আলোচনাটা করি, বা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এবারে নাম দিয়ে দিই, এ, বি, সি। এইটা হচ্ছে 90 ডিগ্রি। এবারে এটা হচ্ছে সমকোণ, তাহলে এর উল্টো দিকে যে বাহুটা আছে সেটাকে বলা হয় হাইপোটেনাস বা অতিভুজ। এসি, এসিটা হচ্ছে কি হাইপোটেনাস বা অতিভুজ। ওকে। আর এই কোণটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এইটার রেসপেক্টে, এই কোণটার রেসপেক্টে এটা হয় বেস বা ভূমি। আর এর এই থিটা কোণের উল্টো দিকের যে বাহুটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব। ঠিক আছে, এটা হয় পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বা লম্ব। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে। এইবারে আমরা পিথাগোরাসের থিওরেম জানি। পিথাগোরাসের থিওরেম কি বলছে? অতিভুজের স্কোয়ার বা হাইপোটেনাসের স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তোমরা ক্লাস 9-10-এ পড়েছো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বেসিক কিছু প্রপার্টি। এবারে তিনটে বাহু পেলাম, এটা হাইপোটেনাস, এটা হচ্ছে বেস, আর এটা পারপেন্ডিকুলার। এবারে এই তিনটের অনুপাতগুলো আমরা নিতে পারি, এই তিনটে বিভিন্ন রকম ভাবে অনুপাত দিচ্ছি। একটা হতে পারে পি বাই এইচ, একটা অনুপাত হতে পারে বি বাই এইচ, একটা অনুপাত হতে পারে পি বাই বি, আর একটা অনুপাত হতে পারে তোমার এইচ বাই পি, আর একটা হতে পারে এইচ বাই বি, আর একটা হতে পারে বি বাই পি। এই বাদ দিয়ে কি আর কোনো অনুপাত হতে পারে? দেখি আবার কি জয়েন করবে। দেখো, এই বাদ দিয়ে কি আর কোনো অনুপাত হতে পারে? হতে পারে না। তাহলে এই যে রেশিও গুলো, এদেরকে এক একটা নাম আছে। এই পি বাই এইচ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, লম্ব বাই অতি, এর মানে হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, এই থিটার রেসপেক্টে এই বি বাই এইচ এই অনুপাতটাকে ভূমি বাই হাইপোটেনাস, এটাকে বলা হয় কস থিটা। ঠিক আছে, পি বাই বি অর্থাৎ লম্ব বাই ভূমি, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাই বেস, এটা হচ্ছে ট্যান থিটা। এইচ বাই পি এটাকে বলা হয় কোসেক থিটা। ঠিক আছে, এইচ বাই বি হাইপোটেনাস বাই বেস, এটা হয় সেক থিটা। আর বি বাই পি বেস বাই পারপেন্ডিকুলার, ঠিক আছে, ভূমি বাই লম্ব, এটা হচ্ছে কট থিটা। তাহলে এই অনুপাতগুলোর এক একটা নাম দিলাম, এইগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক রেশিও বা ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, ত্রিকোণমিতিক রেশিও, ট্রিগোনোমেট্রিক রেশিও। ওকে, দেখ আবার কে জয়েন করবে। হুম, দেখো, পুরোটা একবার ঝট করে বলে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবিসি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই থিটা কোণটাকে আমি যদি ধরি, তাহলে এই বিসি বাহুটাকে বলা হয় বেস। এই থিটার রেসপেক্টে হবে কিন্তু, ঠিক আছে, আমি এটাকে যদি থিটা ধরি তাহলে কিন্তু বেসটা চেঞ্জ হয়ে যাবে, মানে ত্রিভুজটা ধরে এরকম আছে পি কিউ আর, আমি অন্য একটা ত্রিভুজ আঁকলাম পি কিউ আর। এইটা 90 ডিগ্রি, হাইপোটেনাসটা সবসময় সেমই থাকবে, কিন্তু এইটাকে যদি আমি অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে এটা বেস হয়ে যাবে, এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে। ঠিক আছে, বেস আর পারপেন্ডিকুলারটা কিন্তু অ্যাঙ্গেলটার রেসপেক্টে ঠিক হয়। অ্যাঙ্গেলটার সঙ্গে যে বাহুটা লেগে থাকে সেটা হচ্ছে বেস, আর এই অ্যাঙ্গেলটার উল্টো দিকের বাহুটা হয় পারপেন্ডিকুলার। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে, এই কনসেপ্টটা তোমাদের অনেকেরই থাকে না। এরপরে পিথাগোরাসের থিওরেম, ঠিক আছে। পিথাগোরাসের থিওরেম কি? এইচ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস
বি স্কোয়ার মানে হাইপোটেনাস স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তোমরা পড়েছো ক্লাস 9-10। ওকে, এইবারে এই যে লম্ব ভূমি উচ্চতা এগুলো আছে এদের মধ্যে যে অনুপাতগুলো নিলাম এই অনুপাতগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক রেশিও বা ফাংশন। কি? পি বাই এইচ, লম্ব বাই অতিভুজ, পি বাই এইচটা হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা হচ্ছে, তারপরে এদিকে তোমার লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, এইচ বাই পি হচ্ছে কোসেক থিটা, এইচ বাই বি হচ্ছে সেক থিটা, আর বি বাই পি হচ্ছে তোমার কট থিটা। এগুলো হচ্ছে আমাদের একদম বেসিক ব্যাপার। দেখো ক্লিয়ার প্রত্যেকে? ওকে, চলো এরপরে আবার কি জয়েন করছে হলো, এটা বেসিক একদম। চলো নেক্সট। নেক্সট দেখো, এবারে এদের মধ্যে সম্পর্ক আছে, একটা জিনিস লক্ষ্য করো, আমি সাইন থিটা মানে কি বলেছিলাম? পি বাই এইচ, তাই তো? আর কোসেক থিটা মানে কি বললাম? এইচ বাই পি। তাহলে আমি এখান থেকে কি পেলাম? কোসেক থিটা মানে হচ্ছে কি 1/sin থিটা। ঠিক আছে, দেখো এই যে সাইন মানে হচ্ছে পি বাই এইচ আর কোসেক মানে এইচ বাই পি, তাহলে আমি বলতে পারি কোসেক মানেই হচ্ছে 1/sin। সেরকম ভাবে সিমিলারলি আরো কি বলতে পারি, দেখো সেক থিটা মানে 1/cos থিটা। ঠিক আছে, এখন লিখতে হবে না, তোমরা খালি মন দিয়ে শোনো দেখো, ঠিক আছে? এরপরে এখান থেকে লিখে নিও। এরপরে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। সেম ভাবে দেখো, একই ভাবে কট মানে হচ্ছে দেখো বি বাই পি আর ট্যান মানে হচ্ছে পি বাই বি, তাহলে কট মানে কি 1/tan। এইগুলো হচ্ছে এর ইনভার্স গুলো। আচ্ছা, আর একটা জিনিস লক্ষ্য করো, আমরা কি বললাম একটু আগে যে সাইন থিটা মানে হচ্ছে পি বাই এইচ আর কস থিটা মানে হচ্ছে কত? পি বাই এইচ। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে কি দাঁড়াচ্ছে? পি বাই বি, তার মানে কি ট্যান থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, আর আরেকটা হলো কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা। দেখো এই জায়গাটা ক্লিয়ার প্রত্যেকের? দেখ কি? আচ্ছা, দেখো ঠিক আছে সবারই। চলো নেক্সট ইয়েতে যাই। এরপরে দেখো এই একটা আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ আঁকলাম। এটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে থিটা। তাহলে এই কোণটা কত হবে বলো তো? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণটা হবে 90 মাইনাস থিটা। দেখো সবারই ক্লিয়ার তো এই জায়গাটা? ওকে, নাম দিয়ে দিলাম। আচ্ছা, এইবারে একটা জিনিস লক্ষ্য করো, যদি আমি বলি সাইন থিটা, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা? এই থিটার রেসপেক্টে লম্ব কোনটা? এবি। আর অতিভুজ কোনটা? এসি। আচ্ছা, এইবারে আমি যদি বলি কস 90 মাইনাস থিটা, এইবারে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কস নিতে হবে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভূমি কোনটা? এবিটা ভূমি, 90 মাইনাস থিটার রেসপেক্টে এইটা কিন্তু ভূমি, আর হাইপোটেনাসটা সেম। তাহলে দুটোই দেখো এবি বাই এসি, তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু কস 90 মাইনাস থিটা। দেখো ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? ওকে, সিমিলারলি কস থিটা না, কস 90 মাইনাস থিটা এই রেসপেক্টে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি কস নিয়েছি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এটা বেস। আমি বলেছিলাম যে যে অ্যাঙ্গেলটাকে নিচ্ছি তার সঙ্গে অতিভুজ বাদ দিয়ে যে বাহুটা লেগে আছে সেটা হয় ভূমি, আর তার উল্টো দিকের বাহুটা হয় লম্ব। ঠিক আছে, ওকে। এবার সিমিলারলি বাকিগুলো আমি আর প্রুভ করছি না। তাহলে এখানে আর একটা জিনিসও বলতে পারি যে কস থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা, একই ব্যাপার ঘুরিয়ে বললাম। ওকে, আবার কট
90 মাইনাস থিটা মানেই হচ্ছে ট্যান থিটা, আর সেক 90 মাইনাস থিটা মানে হচ্ছে কোসেক থিটা, এন্ড ভাইস ভার্সা। ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা, এগুলো ভাইস ভার্সা। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট টপিকে যাচ্ছি, কারোর কোনো জায়গায় ডাউট হলে বলবো। আচ্ছা, তোমরা মাধ্যমিক পর্যন্ত যেখানে পড়েছিলে সেখানে তোমার 0, 30, 45, 60 আর 90 ভ্যালুগুলো ছিল, এইগুলো সবারই ছিল। তাহলে এই একটু ভ্যালুগুলো একটু দেখবো আর কি। ঠিক আছে, ত্রিকোণমিতিক রেশিওগুলো সাইন, কস, বাকিগুলো আমি একটাই লিখবো, বাকিগুলো তোমাদেরকে বের করতে দেবো। এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি, মাধ্যমিকে আমাদের এইগুলো ছিল। এবার সাইন জিরোর ভ্যালু হচ্ছে 0, কেন আমি একটু পরে বলছি। 30-র ভ্যালু হচ্ছে হাফ, 45-এর ভ্যালু হচ্ছে 1/√2, 60-র ভ্যালু হচ্ছে √3/2, আর সাইন 90-র ভ্যালু হচ্ছে 1। এই একটা যদি তোমাদের মুখস্থ থাকে, বাকি আর কোনো কিছু মুখস্থ দরকার নেই, সবগুলো আমি বের করতে পারবো। দেখো এটা সাইন থিটার ভ্যালু, তাই তো? একটা জিনিস লক্ষ্য করো, তাহলে কস থিটার ভ্যালু কি কি হবে বলো তো? সাইন থিটা মানে কি হয়? কস 90 মাইনাস থিটা তো, একটু আগে শেখালাম। তাহলে সাইন 0 মানে কি? কস 90, তাই তো? তাহলে সাইন 0 মানে হচ্ছে কস 90, তাহলে কস 90 কত? কস 90 হচ্ছে সাইন 0, সাইন 0 ভ্যালু কত? 0। দেখো এই উল্টো দিক দিয়ে হয়ে যাবে ভ্যালুগুলো, হাফ, 1/√2, √3/2, 1। দেখো তাহলে cos 0 মানে কত? cos 0 মানে হচ্ছে sin 90, দেখো সেম। তাহলে 0 মানে sin 91, তাহলে সাইনের ভ্যালুগুলো উল্টে দিলেই কসের ভ্যালুগুলো পেয়ে গেলাম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি tan এর ভ্যালু বের করতে বলি, tan মানে কি? sin বাই cos। ঠিক আছে, তাহলে tan যদি বের করতে বলি কি করে দেবে? ভাগ করে দেবে, তাহলে tan এর ভ্যালুগুলো পেয়ে যাবে। ঠিক আছে, যদি আমি বলি tan থিটা, tan 0 মানে কি? 0/1, 0। tan 30 মানে দেখো এটা বাই এটা মানে 1/√3, tan 45 মানে 1, এই যে 1/√2 বাই 1/√2, 1। tan 60 মানে হচ্ছে √3, আর tan 90 মানে হচ্ছে তোমার 1/0 মানে আনডিফাইন্ড। নিচে যদি 0 চলে যায় তাহলে সেটার কোনো ভ্যালু হয় না, আনডিফাইন্ড। ঠিক আছে, দেখো ক্লিয়ার। আচ্ছা, এইবারে আমি তোমাদেরকে কোসেক, সেক আর কটটা বলতে বলি, এক একজন বলবে। ঠিক আছে, দাঁড়াও, কোসেকটা, কোসেকের ভ্যালুটা উত্তম বলো কি হবে? হ্যাঁ উল্টে দেবো, তাহলে 1/0 মানে কি হবে? কোসেক 0 মানে বলো? আনডিফাইন্ড, ইনফাইনাইট নয়। ইনফিনিটি আর আনডিফাইন্ড দুটো আলাদা জিনিস, ঠিক আছে, আমি পরে কোনোদিন বলবো। সাইন, তাহলে কোসেক 30 মানে হচ্ছে 2, কোসেক 45 মানে হচ্ছে √2, কোসেক 60 মানে 2/√3, আর কোসেক 90 মানে হচ্ছে 1। ঠিক আছে, হয়েছে। আচ্ছা, সেকটা মৌপ্রিয়া বলে ফেলো। 1, হ্যাঁ। তারপরেরটা হচ্ছে 2/√3, তাই তো? তারপরেরটা হচ্ছে √2, তারপরেরটা 2, আর তারপরে হচ্ছে কত? আনডিফাইন্ড। ঠিক আছে। আচ্ছা, এরপরে, হ্যাঁ এরপরে হচ্ছে কট থিটা। কট থিটাটা কে বলবে বলে ফেলো, কে কে নতুন এসছে একটু বলো যারা। বলো কেউ একজন। কট মানে কি? ট্যানের উল্টোটা। তাহলে 1/0 মানে কি? আনডিফাইন্ড। ঠিক আছে, এইবারে এটা হচ্ছে √3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/√3, আর কট থিটা মানে কস বাই সাইন, তাই তো? তাহলে 0/1 মানে হচ্ছে 0। তাহলে এই পুরো আমি চারটা পেয়ে গেলাম, এইগুলো হচ্ছে আমাদের একদম বেসিক ভ্যালু, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র সাইনটা মনে রাখলে বাকিগুলো বের করতে পারবে, কিন্তু একদম মুখস্থর মতো রাখার চেষ্টা করবে, তাহলে পরীক্ষার সময়টা কম লাগবে। ঠিক আছে, দেখো এই জায়গাটা কারোর ডাউট আছে কিনা কেউ বলো। আচ্ছা রাহুল, বোঝা যাচ্ছে তো? ত্রিপুরারি, ঠিক আছে। আচ্ছা,
ওকে, অংশুমান আর কে কে আছো? চলো তাহলে আমি হ্যাঁ, বোঝা যাচ্ছে তো? ওকে, চলো এবার আমি নেক্সট যাব। তার আগে একটা জিনিস বলি, যে সাইন জিরোর ভ্যালুটা কেন জিরো, আমি একটু রাফ আইডিয়া দিয়ে দিই। ধরো এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এবার একটা জিনিস দেখো, এই থিটাটাকে আমরা ধরছিলাম তো, এই থিটাটা জিরো হওয়া মানে কি, থিটাটা আস্তে আস্তে কমতে কমতে আসবে, এইদিকে নামবে। থিটার ভ্যালুটা যখন এরকম, যখন ত্রিভুজটা যত খাড়া, থিটার ভ্যালুটা তত বড়, তাই তো? এই যখন এইটা একদম মিশে যাবে, তখন কি হবে? তখন হচ্ছে তোমার লম্বটা কত, দেখো লম্বটা একদম জিরোতে চলে আসবে, এটার সঙ্গে মিশে যাবে, ওই জন্য জিরো হয়ে যায় লম্বর ভ্যালুটা। ওই জন্য সাইন জিরো ভ্যালু জিরো। ঠিক আছে? আর 90টাও তাই। দাঁড়াও, আবার কেউ জয়েন করলে এত, এটা কে বারবার ইয়ে হচ্ছে? কৌশিকী। কৌশিকী কে? তুমি নতুন জয়েন করেছো কৌশিকী? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং দেখে নি। দেখো, হ্যাঁ, তাহলে এই জিনিসটা বুঝতে পারলে সাইন জিরো মানে কেন জিরো। আর সাইন 90টা দেখো, একটা জিনিস খেয়াল করো, 90 মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো যত খাড়া হবে, এই এই অ্যাঙ্গেলটা একদম যত খাড়া হবে একদম কাছাকাছি চলে আসবে না, তখন দেখো অতিভুজটা দেখো লম্বতে এসে মিশে যাবে, তখন দেখো এই কোণটা 90 হবে, এটা তো 90। এই বাহুটা যত আস্তে আস্তে এটার দিকে এগিয়ে আসবে, তত এইটার ভ্যালুটা কাছাকাছি আসবে, তখন দেখো যখন একদম মিশে যাবে তখন 90 হবে। আর তখন অতিভুজ আর লম্বটা সেম হয়ে যাবে। ওই জন্য সাইন মানে কি, অতিভুজ বাই লম্ব, তাহলে ভ্যালুটা হয়ে যায় 1। এটা হচ্ছে লজিকটা। ঠিক আছে? মানে ওটা টেন্স টু জিরো আর কি। ঠিক আছে, এক্স্যাক্টলি জিরো হয় না, টেন্স টু জিরো হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। অনেক কনসেপ্ট আছে, যেমন ইনফিনিটি আর আনডিফাইন, তোমাদের এখন বোঝানো সম্ভব না, এগুলো 11-12 এর টপিক আর কি। লিমিট বই একটা কনসেপ্ট আছে, যেমন আমি তোমাদেরকে বললাম, ইনফিনিটি মানে হয় 1/h, যদি এইচ টেন্স টু জিরো, এটা হয় ইনফিনিটি। আর ওয়ান, ঠিক আছে, 1/0 মানে আনডিফাইন। ঠিক আছে, এই এইচটা পুরোপুরি জিরো নয়, জিরোর কাছাকাছি, খুব ছোট একটা সংখ্যা। তো ইনফিনিটি আর আনডিফাইন এক নয়, এটা জেনে রাখো, পরবর্তীকালে তোমাদের সুযোগ পেলে কোনোদিন বোঝাবো। যাই হোক, আজকে বোঝাতে গেলে ক্লাস শেষ হয়ে যাবে। চলো, এটা আশা করি সবারই ভ্যালুগুলো বোঝা গেছে। এবার যে ব্যাপারটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের 9-10-এ ছিল না। ঠিক আছে, এইগুলো ছাড়াও কিন্তু আমাদের আরো ভ্যালু আছে। ঠিক আছে, কি রকম? যেমন হচ্ছে তোমার কোণ কিন্তু আমাদের 90-তে শেষ নয়, আমাদের মাধ্যমিক পর্যন্ত এইটা হয় 0 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি, আবার ঘুরে এখানে যখন আসবে তখন 360 ডিগ্রি হয়ে যাবে, মানে 0 ডিগ্রিটাই 360 ডিগ্রি। আবার এরকম করে চলতে থাকবে, মানে কোণ কিন্তু শেষ নেই, আবার 360-এর থেকে আবার যোগ হবে, এখানে 90 মানে 445, এইভাবে ঘুরতে থাকে। জিওমেট্রিতে দেখবে তোমরা, কোণ জিওমেট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালুগুলো হয় 360 ডিগ্রি কোণের, একটা ফুল সার্কেল। কিন্তু ত্রিগোণমিতিতে কোণের ভ্যালু 360-এর থেকে বেশি হতে পারে। কি করে বেশি হয়? একটা ফুল সার্কেল এখান থেকে ধরো শুরু হলো, এইখান থেকে ঘুরলাম 90, 180, 270, 360, আবার চলতে থাকবে। 360 আর 90 যোগ করলে 445, এরকম করে ত্রিগোণমিতিকের কোন ভ্যালুগুলো আরো বেশি। আমরা মাধ্যমিক পর্যন্ত শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ থাকি, 0 থেকে 90 পর্যন্ত। এই যে ভ্যালুগুলো দেখো, 0, 30, 45, 60, 90, তার মানে শুধুমাত্র এই জায়গাটা সীমাবদ্ধ থাকি, এই জায়গাটুকু শুধু সীমাবদ্ধ থাকি। এরপরে 11-12-এ বা আমাদের এই কম্পিটিটিভ এক্সামে আরো ভ্যালু আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো এইটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে তোমার থার্ড কোয়াড্রেন্ট, আর এটাকে বলে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, এই জায়গাতে একটু ক্রিটিক্যাল আছে, সবাই একটু মন দিয়ে শুনবে। এই ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত ত্রিকোণমিতিক রেশিও, মানে সাইন, কস, ট্যান, কট, কোসেক, সবাই কিন্তু ভ্যালুগুলো পজিটিভ। এখানে কাউরির ভ্যালু দেখো কোনো নেগেটিভ টার্ম নেই, সবাই পজিটিভ, মাইনাস কিন্তু নেই। অর্থাৎ প্রথম কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক সমস্ত ভ্যালু কিন্তু পজিটিভ, সমস্ত রেশিও। সেকেন্ড কোয়াড্রেন্টে একমাত্র সাইন আর কোসেক একমাত্র হচ্ছে তোমার পজিটিভ। ওকে, সাইন আর কোসেক। ওকে, থার্ড কোয়াড্রেন্টে তোমার ট্যান আর কট, আর ফোর্থ কোয়াড্রেন্টে হয় কস আর সেক, এরা পজিটিভ, আর বাকিগুলো নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখো, আমি আজ পুরোটা যখন বোঝাবো পুরোটা বুঝতে পারবে।
ফার্স্ট কোয়াড্রেন্টে সময় পজিটিভ, সাইন কস ট্যান। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকের ভ্যালুটা শুধুমাত্র পজিটিভ হয় আর বাকিগুলো নেগেটিভ ভ্যালু হয়। থার্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ, আর বাকি সমস্তগুলো নেগেটিভ। ঠিক আছে, এবারে আমি আসছি, আমি বলছি কি করে পুরো জিনিসটা বলি, তারপরে কোশ্চেন করবে। এবারে দেখো, তোমাকে যদি বলে যে সাইন 120 ডিগ্রির ভ্যালু বের করতে, এগুলো মাধ্যমিকে আমাদের ছিল না, এটা নতুন ব্যাপার যারা আর্টস নিয়ে পড়েছো তাদের জন্য। এবার এটাকে কি করব, এটাকে আমি এরকম লিখতে পারি, সাইন এইভাবে লিখবো 1 × 90, 90 এর গুণিতক আকারে লিখবো, তারপরে যেটা বাকি থাকবে সেটাকে যোগ আকারে লিখবো, যোগ বা বিয়োগ লিখলাম। আচ্ছা, এইবারে আমি প্রথমে যে জিনিসটা দেখব, যে এইখানে 90 এর আগে যে গুণিতক চিহ্নটা আছে সেটা আছে জোড় না বিজোড়, ঠিক আছে, অড না ইভেন। যদি অড হয় তাহলে চেঞ্জ করতে হবে এই ফাংশনটাকে বা রেশিওটাকে। কি করে চেঞ্জটা করতে হয় সেটাও বলে দিই। সাইনটা চেঞ্জ হবে কসে, আর কসটা চেঞ্জ হবে সাইনে, এরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। ট্যান আর কট নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, আর কোসেক আর সেক নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে সাইনটাকে চেঞ্জ করে কি লিখবো, লিখবো কস। ঠিক আছে, যেহেতু এটা ওয়ানটা কি হচ্ছে আমাদের অড আছে। ওকে, এইবারে 30টা যেমন ছিল 30 লিখলাম। এবার এই দেখো 120 ডিগ্রিটা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, 90 এর থেকে বেশি কিন্তু 180 থেকে কম, মানে এই সেকেন্ড কোয়াড্রেন্টে আছে 120টা। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দেখছি সাইন কি পজিটিভ, তাই তো, তাহলে এখানে চিহ্নটা হবে প্লাস। তাহলে হয়ে গেল কস 30-র ভ্যালু, মানে কস 30 মানে হচ্ছে কত, √3/2। তাহলে সাইন 120-র ভ্যালু হচ্ছে √3/2। দেখো এইবারে যার যা কোশ্চেন আছে বলো আমাকে। হ্যাঁ, আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তোমাদের সুবিধা হবে। আর একটা আমি অন্য এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি লিখলাম সাইন 150 ডিগ্রি। এটাকে একটু অন্যভাবে করছি, দেখো সাইন 150টাকে লিখতে পারি সাইন 2 × 90 মানে কত, 180 মাইনাস 30, তাই তো। আচ্ছা, এইবারে দেখো দুইটা কি হচ্ছে, অড না ইভেন বলো, ইভেন তাই তো, ইভেন মানে জোড় সংখ্যা। ওকে, তাহলে জোড় সংখ্যা হলে চেঞ্জ হবে না, তাহলে সাইনটা কি থাকবে, সাইনই হবে। ঠিক আছে, 30টা 30 বসাচ্ছি। ঠিক আছে, এইবারে দেখো এটা 150টা কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে, 90 আর 180 মধ্যেখানে থাকে তো 150, তো তাহলে এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে এখানে সাইন কি পজিটিভ, এই যে এইখানে সাইনটা পজিটিভ, এখানে সামনে প্লাস সাইন বসালাম, তাহলে সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে সাইন 150 মানে হচ্ছে হাফ। দেখো বুঝলে কিনা, দুটো এক্সাম্পল দিলাম। কার কি কোশ্চেন আছে বলো, বলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না না, সেকেন্ড কোয়াড্রেন্টে নেই, সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। এই তো 150 মানে কোথায়, 150 মানে 90 আর 180-র মধ্যেখানে তো। প্রথমটাও ফার্স্ট, এই সরি সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, এই যে এখানটায়। না, হ্যাঁ হ্যাঁ মানে, হ্যাঁ মানে প্রথমে ফাংশনটা যেটা থাকবে, এই যে আমি চিহ্নটা ঠিক করব প্রথমে কোশ্চেনে যে ফাংশনটা থাকবে সেটা দেখে, এই প্লাস না মাইনাস হবে প্রথমে যে ফাংশনটা থাকবে সেটা দেখে। ঠিক আছে, হ্যাঁ ভ্যালুটা দেখে ঠিক করতে হবে কোন কোয়াড্রেন্টে হবে। হ্যাঁ, আর কে কি বলছো বলো, মৌপিয়ে বোঝা গেছে, গৈরিকা। আচ্ছা, তাহলে আমি একটা করতে দিই মোটামুটি। আচ্ছা, সবাই মোটামুটি যখন বোঝা গেছে আমি একটা করতে দিই, ঠিক আছে। আহ করে ফেলো, টেন 120 ডিগ্রির ভ্যালুটা বের করে ফেলো।
মাইনাস রুট থ্রি, আর বাকিরা? আচ্ছা, চলো দেখা যাক। এবার ট্যান 120 এটাকে লিখতে পারি ট্যান 1 × 90 প্লাস 30, তাই তো? এইবারে দেখো 1 আছে মানে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে, 30টা 30ই থাকবে। এবার 120টা দেখো সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই তো? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান তো নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস বসবে, তাহলে মাইনাস কট 30, কট 30 মানে হচ্ছে কত, √3। দেখো সবাই বোঝা গেছে? আচ্ছা, মোটামুটি আইডিয়া হয়েছে এই জায়গাটা। কাউরি কিছু ডাউট থাকলে বলো, বলো বলো বলো। এটা এই যে এইটাকে আমি একটা পুরোটাকে 4 ভাগে ভাগ করেছি, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ফার্স্টে সবাই পজিটিভ, সাইন কস ট্যান কোসেক কট সবাই পজিটিভ, কোনো ভ্যালু নেগেটিভ হবে না। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ, আর যেগুলো বাকি থাকছে সেগুলো নেগেটিভ। ব্যাস এইটুকুই, আর কি। এবার কোন কোয়াড্রেন্টে থাকবে সেটা কি করে বুঝবো, 120 কোথায় আছে, 90 আর 180-র মাঝখানে তো 120, তাই তো? তাহলে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে। যদি বলি আমি, এটা আমি অন্য অঙ্ক দিই, ধরো বললাম যে আরেকটা করো, কস 210 ডিগ্রি, এটার ভ্যালু বের করো, এটা করো। মাইনাস আছে না নেই সামনে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো প্রথমে, দেখো 210টা দেখো 180-র থেকে বড়, 270-এর থেকে ছোট, এইখানে আছে, তাহলে এর কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো? এবার দেখো কস 210 এটাকে লিখতে পারি কস 2 × 90 মানে 180 প্লাস 30, তাই তো? আচ্ছা, এবার 2 আছে মানে কি হচ্ছে, চেঞ্জ হবে না, কস কসই থাকলো, ঠিক আছে। 30কে 30 বসালাম। দেখো এখানে নিয়মটা কি ছিল, অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এখানে কস নেগেটিভ, ঠিক আছে, তাহলে মাইনাস বসালাম, ঠিক আছে। তাহলে cos 30 মানে হচ্ছে -√3/2, হয়েছে? ব্যাস। দেখো এইবার বলো সবারই ক্লিয়ার কিনা, প্রত্যেকে একটু রেসপন্স করো। ওকে, ঠিক আছে, তার মানে বোঝা গেছে। চলো এরপরে নেক্সট টপিকে চলে যাই, ত্রিকোণমিতির। এরপরে প্রচুর ফর্মুলা মুখস্থ করতে হবে ত্রিকোণমিতিতে, অ্যালজেব্রাতে যেরকম ফর্মুলা মুখস্থ করতে হয়েছে, ত্রিকোণমিতিতে ফর্মুলা মুখস্থ করতে হবে। আর এই অ্যাডভান্স ম্যাথ কিন্তু খুব ভালো করে করো, ঠিক আছে। অ্যারিথমেটিক মোটামুটি সবাই করে ফেলে, কিন্তু এখানেই গিয়ে আটকে যায়। এখানে সিজিএল এ কিন্তু অনেক অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন দিচ্ছে, এবং রাজ্য সরকারের অনেক পরীক্ষাতেও কিন্তু দিচ্ছে আর কি, ঠিক আছে। তোমরা, হ্যাঁ, জানি জানি জানি, আমি সেটাই বলছি, ফুড এসআই এর লাস্ট শিফটে স্ট্যাটিস্টিক্সের 3টে অঙ্ক ছিল, ঠিক আছে, এবং আরো অন্যান্য অ্যাডভান্স ম্যাথ থেকে অঙ্ক ছিল। তাই কিন্তু আর ডব্লিউবিসিএস এ কোশ্চেন দেখবে মেন্সের ভর্তি এখন কিন্তু আসছে, তো ওই জন্য একটু ভালো করে পড়বে। নেক্সট দেখো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কিছুই বাদ রাখবো না, তোমরা করতে পারলেই হচ্ছে। দেখো এরপরে প্রচুর ফর্মুলা মনে রাখতে হবে, কি ফর্মুলা বলি একে একে আমি সব। সাইন এ প্লাস বি, ঠিক আছে, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। বেশিরভাগ জনেরই সায়েন্স ছিল না 11-12-এ? আর ম্যাথ ছিল কিনা? আচ্ছা, সে হোক না কেন,
ঠিক আছে, এবার তোমাদের মনে হতে পারে কেন এই ফর্মুলাগুলো পড়বো, তার কারণ আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। আমি এখান থেকে দেখো যে ফর্মুলাগুলো লিখেছি সেখান থেকে একটু লিমিটেড ভ্যালু পাচ্ছিলাম এর আগে পর্যন্ত। এবার তোমাকে যদি বলা হয় যে সাইন 75 ডিগ্রির ভ্যালু বের করতে, তাহলে দেখো তোমার জানা ছিল না। আমরা কি করছিলাম, শুধুমাত্র এই 0, 30, 45, 60, 90 এইগুলোই বের করছিলাম এবং এদের মাল্টিপল যে অ্যাঙ্গেলগুলো সেগুলোই বের করতে পারছিলাম। কিন্তু এবারে দেখো আমি সাইন 75 ডিগ্রি ভ্যালু বের করতে পারবো কি করে। সাইন 75কে লিখতে পারি সাইন 30 প্লাস 45। এবার সাইন এ কস বি মানে সাইন 30 কস 45 প্লাস কস 30 সাইন 45। সাইন 30 মানে হাফ, কস 45 মানে 1/√। কস 30 মানে হচ্ছে √3/2 ইন্টু 1/√। তাহলে হয়ে গেল উপরে √3 প্লাস 1/2 এইটা হচ্ছে আমার সাইন 75 ভ্যালু। তাহলে এই ফর্মুলাগুলোর সাহায্যে আমি আরো অন্যান্য ত্রিকোণমিতিক যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলো ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, এবারে একটা পুরো ফর্মুলা আরো অনেকগুলো লেখাবো। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সাইনের দুটো ফর্মুলা। ঠিক আছে, এরপরে আসি আবার কসের ফর্মুলাতে। দেখো নেক্সট হচ্ছে কস এ প্লাস বি, এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কস এ মাইনাস ইকুয়াল টু হয় কস এ কস বি। এটা একটু সাবধানে, যেটায় প্লাস আছে সেটাই মাইনাস হয়, আর যেটায় মাইনাস আছে সেটা কিন্তু প্লাস হয়। ঠিক আছে, এটার সাহায্যে তোমরা সেরকম কস 75 ডিগ্রি, কস 15 ডিগ্রি, ঠিক আছে, কস 15 ডিগ্রি ভ্যালুটা বের করো তো, দেখি কে করতে পারো। হয়েছে কাউরির কস 15 ভ্যালু কি আসছে, √3 প্লাস 1/2 তাই তো। দেখো কস 15 মানে বলতে পারি কস 45 মাইনাস 30। তাহলে কি হচ্ছে কস, কস এ মাইনাস বি ফর্মুলাতে বসাও, কস 45 ইন্টু কস 30 প্লাস সাইন 45 ইন্টু সাইন 30। ঠিক আছে, তাহলে কস 45 ডিগ্রি এগুলো। এছাড়াও রেডিয়ান হচ্ছে আর একটা ইউনিট আছে অ্যাঙ্গেলে, সেটা আমি পরে বলবো। কস 45 মানে হচ্ছে 1/√2, কস 30 মানে হচ্ছে √3/2, সাইন 45 মানে হচ্ছে 1/√2 আর সাইন 30 মানে হচ্ছে হাফ। তার মানে হচ্ছে √3 প্লাস 1/2। দেখো ক্লিয়ার। দেখো কেউ যদি আরেকটু স্মার্ট হতো কি করতো, কস 15 মানে হ্যাঁ সাইন 90 মাইনাস 15, তার মানে সাইন 75। আর সাইন 75-এর ভ্যালুটা আমি আগেই করে দিলাম। ঠিক আছে, ওই জন্য দেখো সেম ভ্যালু এসছে। দেখো বুঝলে কিনা সবাই বলো। যে কোনো কি বুঝতে পারলাম না কি মানে। হ্যাঁ, হ্যাঁ যা খুশি করতে পারো কিন্তু তোমার তোমার ভ্যালুটা জানতে হবে তো। দেখো ক্লিয়ার সবারই। চলো নেক্সট ফর্মুলাতে চলে যাই। এবার ট্যান এ প্লাস বি ইকুয়াল টু কি, ট্যান এ প্লাস ট্যান বি বাই
ওয়ান মাইনাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে? আর ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি, শুধু মাইনাসটা জায়গা চেঞ্জ হবে, বাই ওয়ান প্লাস ট্যান এ ট্যান বি, ঠিক আছে? পদটা লেখাচ্ছি না, পদটা ট্যানটাকে উল্টো করে দিলেই হয়ে যায়, ফালতু আর মাথায় বোঝ বাড়িয়ে লাভ। দেখো ক্লিয়ার? আচ্ছা, এইবারে দেখো এই ফর্মুলাগুলো হলো, এরপরে আরো কিছু ফর্মুলা আছে, এগুলোকে বেস করি, কিছুই না। একটা জিনিস দেখো তোমরা, এই এখানে করলে দেখো সাইন এ প্লাস বি, তাই তো? এবারে যদি বিটাও এ হয়ে যায়, মানে দুটোই যদি এ হয়, তাহলে কি হয়ে যাবে ফর্মুলাটা বলো তো? সাইন টু এ, তাহলে এগুলো সাইন এ কস এ, আবার কস এ সাইন এ, তাহলে কি দাঁড়াচ্ছে? টু সাইন এ কস এ, তাই না? তাহলে সাইন টু এর ফর্মুলা হয়ে গেল টু সাইন এ কস এ, এটারই স্পেশাল কেস। বুঝতে পারলে কি বললাম? বি এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে সাইন টু এ, এটাও সাইন এ, এটা কস এ, এটা কস এ, তাহলে সাইন এ, তাহলে দুটোই কি টু সাইন এ কস এ, তাহলে সাইন টু এর ফর্মুলা বেরিয়ে গেল। ঠিক আছে, অনেক ফর্মুলা আছে, আমি একদিনই সমস্ত ফর্মুলা লিখিয়ে দিচ্ছি, তাহলে এরপর থেকে পুরোটা অঙ্ক করতে পারবো, নাহলে প্রত্যেক দিনই ফর্মুলা লেখাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো, এরপরে আমরা কি শিখলাম? কস। আচ্ছা, এই কস এ প্লাস বি, তাহলে বি এর জায়গায় এ যদি বসিয়ে দিই, তাহলে কি আসবে দেখো? কস টু এ মানে কত? এটাও কস এ, বি এর জায়গায় এ বসাও, তাহলে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, হলো? এটাকে আরেকভাবে লেখা যায়, টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, আর আরেকটাকে লেখা যায় ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ, ঠিক আছে? অনেকগুলো ফর্মুলা আছে এটা, এটারও অনেকগুলো আছে, আমি বলবো আস্তে আস্তে। আচ্ছা, আর একটা জিনিস আমার তখন পড়াতে গিয়ে ভুলে গেছি, সেটাও বলে দিই, বেসিক ব্যাপারই ছিল। সেটা হচ্ছে, এই ছিল ত্রিকোণ, আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা। আচ্ছা, সাইন থিটা মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ, তাহলে পি বাই এইচ। আর কস থিটা মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ, বি বাই এইচ। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি? পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। আর কস স্কোয়ার থিটা মানে কি? বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কি দাঁড়ালো? পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। তাহলে নিচে দাঁড়াচ্ছে এইচ স্কোয়ার, আর উপরে দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে পিথাগোরাসের থিওরেম কি বলছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি? অতিভুজ স্কোয়ার মানে এইচ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে কি পেলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। সিমিলারলি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এইভাবেই ফর্মুলাটা বানাতে পারো, ইকুয়াল টু ওয়ান। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। দেখো এই জায়গাটা সবাই একটু বুঝলে কিনা বলো? কোন জায়গাটা বুঝতে পারোনি আমাকে সেখানটা বলো। কোন জায়গা, কোন স্টেপটা বুঝতে পারোনি আমাকে বলো? এই 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 তো সাইনের ভ্যালু লিখলাম, স্কোয়ার করলাম, যোগ করলাম, তারপর কোন জায়গাটা বুঝতে পারবে না? কোনটা কোনটা? এই যে পি স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এইচ স্কোয়ার। হ্যাঁ, এই তো সাইন স্কোয়ারের ভ্যালুটা এই যে, কস স্কোয়ারের ভ্যালুটা এই যে বসালাম, তারপরে এলসিএম হলো, তারপরে আবার কি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, প্রত্যেকটাই ওয়ান।
এটা সিমিলারলি বাকিগুলো একইভাবে হবে, আমি একটা প্রুফ দেখালাম, আর বাকিগুলো প্রুফগুলো তোমরা নিজেরাই করতে পারবে। একদম বেসিক জিনিস, কিচ্ছু নেই, যোগ বিয়োগ, এলসিএম করলাম, আর এইখানে পিথাগোরাসের থিওরেম লাগালাম, সেটাও আমি বলে দিলাম যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার মানে 1। দেখো সবাই ক্লিয়ার কিনা বলো। যারা নতুন জয়েন করেছো, কে কে আছো? অংশুমান, আর কে? আহ, বৈশাখী। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই ব্যাপারটাই ওখানে ইউজ হয়েছে, আমি একটু আগে আরেকটা ফর্মুলা বললাম না, এই যে cos 2a মানে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই এখানে বসিয়ে দিলাম, এ বি এর জায়গায় এ বসালাম, এখানে বি এর জায়গায় এ বসাও, তাহলে cos a ইন্টু cos a cos স্কোয়ার এ, sin a ইন্টু sin a sin স্কোয়ার এ। এইবারে 2 cos স্কোয়ার এ মাইনাস 1 কি করে এলো? এই সাইন স্কোয়ারের জায়গায় বসিয়েছে cos স্কোয়ার মাইনাস 1। দেখো আমি আর একটু ভেঙে ভেঙে লিখছি, cos 2a মানে cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এবার দেখো cos স্কোয়ার এ যেমন ছিল রেখে দাও, সাইন মানে কি, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো? এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার এ, তাহলে ঘুরিয়ে লিখলে এটাকে কি লিখতে পারলাম, 2 কস স্কোয়ার এ মাইনাস 1। ঠিক আছে, আবার এটাকেই দেখো, এই কসটাকে যদি সাইন করি তাহলে এটাই হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এইভাবে ফর্মুলাগুলোকে একটু ঘুরিয়ে লেখা হয় আমার অঙ্কের, যে যে অঙ্কে যেটা কাজে লাগবে সেইভাবে। ঠিক আছে, দেখো ক্লিয়ার এই জায়গাটা। ওকে, এবার দেখো আরো একটু ট্যান দিয়ে কিছু ফর্মুলা আছে, সাইন টু এ মানে হয়, সাইন টু এর আর কস টু এর আরো কয়েকটা ফর্মুলা আছে। সাইন টু এ মানে হচ্ছে 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। এই কস টু এর আরেকটা ফর্মুলা আছে ট্যান দিয়ে, কস টু এ মানে হয় 1 মাইনাস ট্যান স্কোয়ার এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। ঠিক আছে, এগুলো ট্যান দিয়ে ফর্মুলা। ওকে, আর ট্যান টু এর ফর্মুলা কি হবে, ট্যান টু এ তাহলে সাইন টু এ বাই কস টু এ, তাহলে ট্যান টু এ মানে কি, 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এ, এটা হচ্ছে ট্যান টু এর ফর্মুলা। এগুলো হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেল, ঠিক আছে, ফর্মুলাগুলোকে বলে। এগুলোর সুবিধাটা কি, এগুলোর সুবিধাটা দেখো, আরো সহজে ভ্যালুগুলো বের করতে পারবো। যেমন তোমাদের একটা ভ্যালু বের করতে দিয়েছিলাম না, সাইন 120 ডিগ্রি, এটাকে আমি এরকম ভাবতে পারি, সাইন 2 ইন্টু 60 ডিগ্রি, তাহলে সাইন টু এ তার মানে কি 2 সাইন এ কস এ, তাহলে 2 ইন্টু সাইন 60 মানে হচ্ছে √3/2, আর cos 60 মানে হচ্ছে কত, 1/2। ঠিক আছে, তাহলে দেখো √3/2। ঠিক আছে, এটা হচ্ছে সাইন 120-র ভ্যালু, এত সহজে বেরিয়ে গেল, কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট না ভেবেই। আর আমি দেখো আগে করেছিলাম, কত কাণ্ড করেছিলাম, কোয়াড্রেন্ট কোয়াড্রেন্ট করতে হয়েছিল, কোথায় করেছিলাম, এই সাইন 120। ঠিক আছে, দেখো একটা জিনিস, বলো বলো। হ্যাঁ হ্যাঁ, 180 পেরিয়ে গেলে কোয়াড্রেন্টে করতে হবে, 180 পর্যন্ত এইভাবে করা যাবে। একটা জিনিসকে অনেকভাবে বলা যায়, ত্রিকোণমিতিতে মানে ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জিনিসকে অনেকভাবে করা যায়। দেখো এই অবধি ক্লিয়ার হলো সবারই? ওকে, এরপরেও আরো কিছু ফর্মুলা আছে,
যেমন সি আর ডি দিয়ে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে তোমার 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, এই ফর্মুলাগুলো একটু কমপ্লিকেটেড। সাইন সি মাইনাস সাইন ডি 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। কস সি মাইনাস কস সি প্লাস কস ডি, তারপরে মাইনাসটা লেখাচ্ছি। কস সি প্লাস কস ডি মানে হচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আর কস সি মাইনাস কস ডি 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। এটা ডি মাইনাস সি, খেয়াল রাখবে। এখানে চারটে ফর্মুলা আছে। কোথায় কি করে ব্যবহার করবে এই ফর্মুলাগুলোকে? যদি এরকম তোমাকে বললো যে সাইন ধরো 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি, বা এরকম ধরো সাইন 15 ডিগ্রি প্লাস কস 15 ডিগ্রি, এর ভ্যালু বের করো। এবার তুমি দুটো আলাদা আলাদা ভ্যালু বের না করে ডিরেক্ট করতে পারো। সাইন 15 কস 15 মানে কি সাইন 75, তাই তো? ঠিক আছে, এবার দেখো সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মুলাতে বসাও, তাহলে কি আসবে দেখো 2 সাইন সি প্লাস ডি বাই 2 15 প্লাস 75 মানে হচ্ছে 90 বাই 2, 15 প্লাস 75 বাই 2। আর সাইন ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে কস এই 75 মাইনাস 15 বাই 2, তাহলে 2 সাইন 90 বাই 2 মানে 45, আর কস 15 মাইনাস এই 75 মাইনাস 15 মানে হচ্ছে কত 60 বাই 2 মানে হচ্ছে তোমার 30। তাহলে 2 ইন্টু 1 বাই রুট 2, আর কস 30 মানে হচ্ছে রুট 3 বাই 2। তাহলে 2 2 কাটলো, রুট 3 বাই রুট 2। এটা হয়ে গেল সাইন 15 আর প্লাস কস 15 ভ্যালু। এই ধরনের অঙ্ক করতে গিয়ে এই ফর্মুলাগুলো ব্যবহার হয়। দেখো ক্লিয়ার কিনা বলো। দেখো ঠিক আছে, এই অবধি সবাই একটু রেসপন্স করো, অনেকটা পড়িয়ে দিয়েছে আবার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা করতে দিই। আচ্ছা, করো তোমরা কস 75 মাইনাস কস 15 এর ভ্যালু বের করো। বাকিটা বলো। চলো বলি। কস 75 মাইনাস কস 15, এই যে কস সি মাইনাস কস ডি, ফর্মুলা কি কস সি মাইনাস কস ডি, এই ফর্মুলাতে হবে, তাই তো? এর ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে কস 75 মাইনাস কস 15 মানে 2 সাইন 15 প্লাস 75 বাই 75 বাই 2 ইন্টু সাইন 15 মাইনাস 75 বাই 2। ঠিক আছে,
এখানে একটা জায়গায় ডাউট আসবে, আমি সেটাও বলে দিচ্ছি। টু সাইন 90/2 মানে হচ্ছে সাইন 45। ওকে। আর এটা হচ্ছে সাইন 15 - 75 মানে -60, তাহলে -30। ঠিক আছে, তাহলে 2 × sin 45 মানে 1/√2, আর sin 30 মানে হাফ, আর মাইনাস আছে মানে মাইনাস। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে তোমার 2 আর 2টা কেটে যাচ্ছে, তাহলে -1/√2 কার এসছে? আচ্ছা, ঠিক আছে, এসেছে, বাহ। এখানে আরেকটা কয়েকটা এখানে পড়াতে গিয়ে এটা খেয়াল করলো, সেটা হচ্ছে একমাত্র তোমার সাইনের ক্ষেত্রে সাইন মাইনাস থিটা মানে হচ্ছে তোমার মাইনাস সাইন থিটা, সাইন বলো কোসেক বলো, কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা। ট্যানের ক্ষেত্রেও তাই, মাইনাস ট্যান থিটা। কটের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র কস আর সেকের ক্ষেত্রে আলাদা। কস মাইনাস থিটা মানে কিন্তু কস থিটা, মানে যদি বলি কস -30 কত, তাহলে কস -30 মানে কিন্তু কস 30, তাহলে কস 30 ভ্যালু কত? √3/2। তাহলে কস -30 মানে কিন্তু √3/2, এই জায়গাটা একটু খেয়াল রেখো। কস আর সেক এই দুটোর ক্ষেত্রে পজিটিভ হয়, সেক মাইনাস থিটা মানে সেক থিটা। কস আর সেকটা ব্যতিক্রমী, আর বাকিগুলো সব একই রকম। ঠিক আছে, দেখো এই অবধি ক্লিয়ার হয়েছে সবারই। চলো নেক্সট আরো দুই একটা কথা বলি, তারপরেও আরো কয়েকটা জিনিস বাকি থাকবে, সেগুলো পরের দিন বলো, ম্যাক্সিমাম মিনিমাম যখন অঙ্ক করাবো তখন করাবো, তাহলে মাথা খারাপ হয়ে যাবে তোমার। দেখো, একটা ফর্মুলা লিখেছিলাম মনে আছে? সাইন এ প্লাস বি, এটা কি ছিল বলতো? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই না? আর সাইন এ মাইনাস বি কি ছিল? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাই তো? এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি পাবো? আর একটা নতুন ফর্মুলা পাবো। কিচ্ছু না, একটার সঙ্গে আরেকটা খুব লিঙ্ক কিন্তু এখানে, যে বেসিক থেকে পড়বে তার কিন্তু কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো 2 sin এ cos b এটা হয়ে গেল, আর এইখানে cos এ sin b, আর এটা কেটে যাচ্ছে, মাইনাস আছে একটা প্লাস আছে, কেটে গেল। তার মানে এটা একটা নতুন ফর্মুলা হয়ে গেল, sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি মানে হচ্ছে 2 sin এ cos b। এবার যদি বিয়োগ করে দিই তাহলে কি হবে? sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, তাহলে কি হবে বলো তো? 2 cos a sin b। যদি বিয়োগ করি তাহলে কি এক্সট্রা কি হবে? এটা যদি বিয়োগ করি তাহলে দেখো এইখানে এটা মাইনাস হবে, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এইটা কেটে যাবে, সেকেন্ড টার্মটা থাকবে। তাহলে আবার দুটো নতুন ফর্মুলা তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখো এইগুলো কোথায় ব্যবহার হবে? যদি তোমাকে এরকম বলে যে সাইন 2 sin 15 × তোমার হচ্ছে যে তোমার একটা মাইনাস করো, এটা ধরো 45 আর ধরো 15 আর 75 করি, 2 sin 15 cos 75 এর ভ্যালু কত? তাহলে তুমি কিছুই না, 2 sin a cos b ফর্মুলাতে বসাবে, সাইন এ প্লাস বি মানে সাইন 15 + 75 প্লাস সাইন এ মাইনাস বি। ঠিক আছে, সাইন এ মাইনাস বি। ওকে, তাহলে হচ্ছে তোমার 15 - 75। ঠিক আছে, তাহলে এটা করলেই তোমার ভ্যালুটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন 90, তাহলে সাইন 90 মানে হচ্ছে 1, আর এদিকে সাইন কত? -60, তাহলে মানে মাইনাসটা বেরিয়ে যাবে, সাইন 60 মানে হচ্ছে কত? √3/2। ঠিক আছে, দেখো এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে এই ফর্মুলাটা ব্যবহার হবে।
দেখো সবাই বুঝতে পারছো কিনা বলো একটু, বাকিরা? সবাই ঠিক আছে তো? আচ্ছা, আরো দুটো নতুন ফর্মুলা তৈরি করব। cos a প্লাস বি মানে কি ছিল? cos a cos b মাইনাস সাইন এ সাইন বি, তাই তো? আর cos a মাইনাস বি, cos a cos b প্লাস সাইন এ সাইন বি। তাহলে কি হলো এটা? তাহলে যোগ করে দিলে কি হবে? cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এবার এইটা যোগ করলে কি পড়ে থাকবে? 2 cos a cos b। ঠিক আছে? আর যদি বিয়োগ করি, বিয়োগ করতে গেলে কিন্তু দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এইটা হবে কি 2 সাইন এ সাইন বি। দেখো, বুঝতে পারলে? আগেরটার মতোই একদম সিমিলার, শুধু আগেরটা সাইন দিয়ে ফর্মুলাটা ছিল, এটা কস দিয়ে। ঠিক আছে? দেখো সবাই বোঝা গেছে কিনা একটু বলো, বাকিরা? ক্লিয়ার তো? ওকে, চলো এবারে একটা নতুন। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, কোনটার ক্ষেত্রে বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসের ক্ষেত্রে একটু মনে রাখবে, পজিটিভ যে জায়গায় নেগেটিভ আছে, নেগেটিভের জায়গায় পজিটিভ আছে, ওই ফর্মুলাটা উল্টো সাইনের ক্ষেত্রে। ঠিক আছে? এবার আরেকটা মজা দেখো, ঠিক আছে? জিনিসগুলো খুব ইন্টার রিলেটেড এবং খুব ইন্টারেস্টিং। আমি কি বললাম, এখানে ধরো একটা নতুন ফর্মুলা তৈরি করেছিলাম না, এই যে 2 সাইন এ কস বি মানে হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই ফর্মুলাটা আরেকবার লিখছি, 2 সাইন এ কস বি মানে কি লিখেছিলাম? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাই তো? এটা শিখলাম। আর এবারে একটা মজার জিনিস দেখো, আমি এ প্লাস বি কে আমি সি ধরলাম, আর এ মাইনাস বি কে আমি ধরলাম ডি। ঠিক আছে? তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো, দুটোকে যদি যোগ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো? তাহলে 2a ইকুয়াল টু সি। তাহলে সি মানে হচ্ছে, এই সরি, 2a ইকুয়াল টু সি প্লাস ডি। তাহলে এ মানে হচ্ছে সি প্লাস ডি বাই টু, তাই তো? যোগ করে দিলাম। আর দুটোকে যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কি আসবে দেখো? বি মানে দাঁড়াবে দেখো সি মাইনাস ডি বাই টু। এই দুটোকে যদি বিয়োগ করি তাহলে দেখো বি মান দাঁড়াবে সি মাইনাস ডি বাই টু। দেখো এই জায়গাটা সবাই বোঝা গেছে? আমি ধরলাম এ প্লাস বি কে আমি সি ভাবলাম, আর এ মাইনাস বি কে ডি ভাবলাম। ঠিক আছে? দেখো এই জায়গাটা ক্লিয়ার সবারই? আচ্ছা আচ্ছা, আমি এ প্লাস বি কে ধরলাম সি, আর এ মাইনাস বি কে ধরলাম ডি। এবার যোগ করলে দেখো বি প্লাস বি আর মাইনাস বি কেটে গেল, এ আর এ যোগ করলে 2a, আর সি প্লাস ডি হলো। তাহলে এ মানে সি প্লাস ডি বাই টু। ঠিক আছে? আচ্ছা, আর যদি বিয়োগ করি তাহলে এখানে এটা মাইনাস হয়ে যাবে, আর বিটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, সি মাইনাস ডি। তাহলে বি মানে দেখো সি মাইনাস ডি বাই টু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইবারে এর জায়গায় আমি এটা বসাবো, 2 সাইন সি প্লাস ডি বাই টু, আর বি এর জায়গায় বসাবো কস সি মাইনাস ডি বাই টু। এবার সাইন এ প্লাস বি মানে সি, তাহলে সাইন সি প্লাস এ মাইনাস বি মানে কি? ডি, সাইন ডি। দেখো এই ফর্মুলাটা আমি আগে এক জায়গায় লিখেছিলাম, এই যে কোথায় লিখলাম, এই যে আছে, সাইন সি প্লাস সাইন ডি মানে
টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। দেখো কিরকম ইন্টার রিলেটেড জিনিসগুলো, তাই না? দেখো এখানে সেম জিনিস ফিরে পেলাম আবার। ঠিক আছে, দেখো এই ছিল আজকে পুরো ব্যাপারটা। এইবারে বলো কাউরির কিছু ডাউট আছে কিনা। ঠিক আছে, মোটামুটি একটা বেসিক ফর্মুলা গুলো মোটামুটি তোমাদের লেখালাম, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এরপরে এক জায়গায় ফর্মুলা গুলো থাকলে। এবার প্রথম থেকে শেষ পর্যন্ত কার কিছু সমস্যা আছে কিনা বলো। বলো। হ্যাঁ হ্যাঁ, একদিনে পুরো কমপ্লিট ত্রিকোণমিতি। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে না তোমার কথা, যাই হোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখো বাকি সবাই বুঝতে পেরেছো? বাকিটা ক্লিয়ার? মৌপিয়া? আচ্ছা, কাউরির কোনো জায়গায় ডাউট থাকলে বলো, যারা নতুন জয়েন করেছো তারা যদি কিছু সমস্যা থাকে। আচ্ছা, এই ক্লাসটা কিন্তু আরেকবার করে দেখো এবং চেষ্টা করো যে নোটটা বানিয়ে নেওয়া, ঠিক আছে? অন্যান্য ক্লাস না হলেও হবে, কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। খাতায় এক জায়গায় পুরো ফর্মুলাগুলো লিখে রেখে দেবে, কারণ ত্রিকোণমিতিতে প্রচুর ফর্মুলা আছে, এগুলো ফর্মুলা না জানলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, এরপরের দিন থেকে আমি অঙ্ক শুরু করব। ঠিক আছে, ঠিক আছে, কাউরির যদি কিছু ডাউট না থাকে তাহলে ক্লাসটা শেষ করব। আজকে আর আমি করাবো না অঙ্ক, তাহলে তোমরা নিতে পারবে না এরপরে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানেই শেষ করছি। ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, গুড নাইট।